আমরা রসায়নের উপরে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় এবং এই একটা বিক্রিয়ায় কতটুকু উৎপাদ উৎপন্ন হবে তা আমরা এই লিমিটিং বিক্রিয়ক থেকেই হিসাব করতে পারি। আসলে লিমিটিং বিক্রিয়কটা কি? লিমিটিং বিক্রিয়ক নির্ণয় এবং লিমিটিং বিক্রিয়ক একটা বিক্রিয়ার লিমিট নির্দেশ করে। কোনো একটি বিক্রিয়া ঠিক কতটুকু সম্পন্ন হবে এবং কতটুকু উৎপাদ আমরা পেতে পারি সেটি লিমিটিং বিক্রিয়কই নির্দেশ করে দেয়। তাহলে আমরা যে কোনো একটা বিক্রিয়া, একটা প্রশমন বিক্রিয়া নিলেও হবে। প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, তেমন একটা বিক্রিয়া নিলেও হবে। এটি নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি নন রেডক্স, কিন্তু লিমিটিং বিক্রিয়কের প্রশ্নগুলো বেশি এটার থেকেই দেখা যায়। তো আমরা একটি রেডক্স এবং একটি নন রেডক্স বিক্রিয়া দিয়ে, দুইটি বিক্রিয়া দিয়ে দেখব। তো চলো প্রথমে আমরা একটা প্রশ্ন তৈরি করি। প্রশ্নটা এমন যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি HCl এর সাথে বিক্রিয়া করে এবং লবণ পানি উৎপন্ন করে, তাহলে NaCl প্লাস H2O এরকম বিক্রিয়াটা হবে। যদি প্রশ্নে এরকম থাকে বা শুধুমাত্র বাম পাশের এই অংশটুকু দিয়ে দেয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা একটা প্রশমন বিক্রিয়া এবং এই বিক্রিয়া থেকে উৎপাদের পরিমাণ, এই প্রশ্নে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ NaOH বিক্রিয়া দিয়ে দেবে না সবসময়, এর পরিমাণ 50 mg এবং HCl এর পরিমাণ দেওয়া আছে মনে করি 20 গ্রাম। এটাও গ্রাম, ওটাও গ্রাম থাকলো একক। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 50 গ্রাম এবং HCl এর পরিমাণ 20 গ্রাম মিশ্রিত করে বিক্রিয়া সম্পন্ন করা হলো। এখানে প্রশ্ন থাকতে পারে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো সর্বোচ্চ কতটুকু লবণ বা উৎপাদ পাওয়া যাবে তার হিসাব করো বা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো, এরকম আসতে পারে। যাই হোক, আমরা লিমিটিং বিক্রিয়ক হিসাব করব। লিমিটিং বিক্রিয়ক মূলত একটা বিক্রিয়ার লিমিট নির্দেশ করে। আমরা আগেই বলেছি যে লিমিটিং বিক্রিয়ক মূলত একটা বিক্রিয়ার লিমিট নির্দেশ করে। তাহলে এই বিক্রিয়াটিতে লিমিটিং বিক্রিয়ক কোনটি সেটি আমরা হিসাব করার চেষ্টা করব। এবং লিমিটিং বিক্রিয়ক মূলত বিক্রিয়া চলতে একটা পর্যায়ে ফুরিয়ে যায়, যেটি বিক্রিয়া চলাকালীন ফুরিয়ে যায় বা আর অবশিষ্ট থাকে না, সেটি মূলত লিমিটিং বিক্রিয়ক। তো আমরা মূল বিক্রিয়াটিকে, এই বিক্রিয়াটি দেওয়া থাকবে না প্রশ্নে, সাধারণত এরকম থাকে, কিংবা বাম পাশের অংশটুকু অর্থাৎ বিক্রিয়কের অংশটুকু দেওয়া থাকতে পারে। তো তা থেকে আমাদের সম্পূর্ণ বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে
আমরা মূল বিক্রিয়াটি লিখে নিব NaOH প্লাস HCl বিক্রিয়া সম্পন্নের পর NaCl উৎপন্ন হচ্ছে প্লাস H2O। তাহলে এখানে মূল লবণটি কিন্তু এইটি, অর্থাৎ ঘ নাম্বার, অর্থাৎ পরবর্তী যে প্রশ্নটি, আমাদের এই পরবর্তী প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের এইটের পরিমাণ কতটুকু হচ্ছে, সর্বোচ্চ কতটুকু পেতে পারি সেটি আমাদের দেখাতে হবে। এই বিক্রিয়াটিতে আমাদের মূলত আণবিক ভরের প্রয়োজন পড়বে। এই যে যৌগগুলো আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এর মূল আণবিক ভর কত হবে এবং HCl এর মোট আণবিক ভর কত হবে সেটি আমাদের নির্ণয় করে দেখতে হবে। তাহলে আমরা NaOH এর আণবিক ভর নির্ণয় করতে গেলে Na আছে 11 নম্বরে, 11 দুগুণে 22 আর 1 23, অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে আমরা পেলাম 23 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে 16 প্লাস 1। তাহলে এই মোট এইগুলো যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 40। HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের 1 এবং ক্লোরিনের ক্ষেত্রে 35.5, মোট হচ্ছে 36.5। এবং যদি আমরা সোডিয়াম ক্লোরাইড নির্ণয় করি তাহলে সোডিয়ামের হচ্ছে 23 প্লাস ক্লোরিনের 35.5, তাহলে মোট হচ্ছে 58.5। যাই হোক, আমাদের এইটা প্রথমে দরকার নেই, শেষের অংশটুকু করার জন্য আমাদের এটা প্রয়োজন পড়বে। তো লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারলে শেষের প্রশ্নটি সহজ হয়ে যায়, অর্থাৎ এই দুটি প্রশ্নেই একটি প্রশ্নের প্যাটার্ন বলা যায়। যাই হোক, আমাদের পরিমাণটা কত কত দেওয়া আছে আমরা সেটা একটু দেখি। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দেওয়া আছে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম। HCl এর পরিমাণ দেওয়া আছে 20 গ্রাম। তাহলে আমাদের বিক্রিয়া করতে করতে কোনটি ফুরিয়ে যায় সেটি নির্ণয় করতে হবে। তাহলে এইটার পরিমাণ আমাদের তুলনামূলকভাবে কম বুঝতে পারছি, অর্থাৎ এটি ফুরিয়ে যায় বলে আন্দাজ করতে পারি আমরা, কিন্তু গাণিতিকভাবে এটাকে আমাদের সমাধান করে দেখতে হবে। যাই হোক, আমরা দেখি, এই সংখ্যা দিয়ে কিন্তু আমরা হিসাব করা শুরু করব, আণবিক ভরের সংখ্যা দিয়ে। তাহলে 40 গ্রাম NaOH বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে। তাহলে 40 গ্রাম NaOH বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে। তাহলে 1 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? 1 গ্রাম NaOH বিক্রিয়া করবে 36.5 গ্রাম ডিভাইডেড বাই 40। সুতরাং 50 গ্রামের কথা আছে, 50 গ্রাম দিয়ে লাস্ট আমরা টানবো। তাহলে 50 গ্রাম NaOH বিক্রিয়া করে 36.5 গুণ 50 ডিভাইডেড বাই 40। তাহলে আমরা এটাকে ক্যালকুলেটিং করলে দাঁড়ায় 36.5 ইন্টু 50 ডিভাইডেড বাই 40। তাহলে প্রয়োজন হচ্ছে 45.6 গ্রাম HCl প্রয়োজন, কিন্তু আমাদের HCl আছে মাত্র 20 গ্রাম। সুতরাং আমাদের লিমিটিং বিক্রিয়ক কিন্তু নির্ণয় করা কমপ্লিট। যদি বুঝতে পারো তাহলে ভালো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে। আমরা এইটি বিপরীত দিক দিয়েও সমাধান করলে আমাদের নির্ণয় করতে পারতাম। এখানে 45 গ্রাম HCl 45.6 গ্রাম HCl প্রয়োজন, কিন্তু আছে 20 গ্রাম, তাহলে নিশ্চয়ই HCl ফুরিয়ে যাচ্ছে। এইভাবে নির্ণয় না করে আমরা উল্টো দিক দিয়েও নির্ণয় করতে পারতাম। উল্টো দিক দিয়ে কেমন হতো? আমাদের এই বিক্রিয়াটির, আবারও আমরা বিক্রিয়াটি লিখে নিই, সমস্যা নাই। NaOH প্লাস HCl ইকুয়াল
NaCl প্লাস H2O। তাহলে এটি আমাদের ছিল 40 গ্রাম, এটি 36.5 গ্রাম, এটি ছিল 50 গ্রাম, এটি ছিল 20 গ্রাম। তাহলে আমরা যদি উল্টো দিক দিয়েও করা শুরু করতাম যে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম NaOH এর সাথে করতে পারতাম, আমি দেখাই দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম NaOH এর সাথে। অতএব 1 গ্রাম বিক্রিয়া করে 40 ডিভাইডেড বাই 36.5 গ্রাম NaOH এর সাথে। অতএব 20 গ্রাম HCl বিক্রিয়া করে 40 × 20 ডিভাইডেড বাই 36.5 গ্রাম। এভাবে যদি আমরা নির্ণয় করতাম তাহলেও আমাদের কিন্তু সমাধানটি মিলতো। তাহলে 40 × 20 12 ভাগ 36.5। তাহলে আমাদের NaOH প্রয়োজন ছিল 21 গ্রাম, মাত্র 21.9 গ্রাম, 9 গ্রাম প্রয়োজন ছিল, কিন্তু আমাদের আছে 50 গ্রাম। তাহলে এটি তো যতটুকু আছে তার থেকে অনেক কম প্রয়োজন হচ্ছে, তাহলে এটি অবশিষ্ট রয়ে যাচ্ছে। NaOH অবশিষ্ট রয়ে যাচ্ছে প্রায় 50 - 21.9 ইকুয়াল NaOH অবশিষ্ট রয়ে যাচ্ছে এতটুকু, তাহলে ফুরিয়ে যাচ্ছে HCl। এভাবেও আমরা বুঝতে পারি। তাহলে যেভাবেই বুঝতে পারি না কেন, আমরা মূলত কোনটি বিক্রিয়া শেষে ফুরিয়ে যাচ্ছে সেটিকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এখানে 28.1 গ্রাম অবশিষ্ট রয়ে যাচ্ছে। আমাদের NaOH এত গ্রাম অবশিষ্ট রয়ে যাচ্ছে, তাহলে HCl ফুরিয়ে যাচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো আমাদের অতএব লিমিটিং বিক্রিয়ক হবে, অতএব লিমিটিং বিক্রিয়ক হবে HCl, কেননা এত গ্রাম NaOH অবশিষ্ট রয়ে যাচ্ছে, যে কারণে আমরা বুঝতে পারছি HCl ফুরিয়ে যায়। এবং এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি HCl ফুরিয়ে যাচ্ছে, কেননা HCl 50 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করতে HCl এর প্রয়োজন 45.6 গ্রাম, কিন্তু আমাদের আছে মাত্র 20 গ্রাম, তাহলে HClই ফুরিয়ে যাচ্ছে। তাহলে HClই এখানে লিমিটিং বিক্রিয়ক। এখন লিমিটিং বিক্রিয়ক যদি আমাদের নির্ণয় করা হয়ে যায়, তাহলে সেই লিমিটিং বিক্রিয়কই নির্দেশ করে যে উৎপাদ ঠিক কতটুকু উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের ছিল 58.5 গ্রাম। তাহলে আমাদের এই মানটার প্রয়োজন নাই, এই মানটার প্রয়োজন আছে, এই মানটা দিয়ে আমরা কিভাবে করব, যেটি লিমিটিং বিক্রিয়ক সেইটির আণবিক ভর দিয়ে লেখাটা শুরু করব। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটি উত্তর এরকম হবে যে 36.5 গ্রাম HCl হতে NaCl উৎপন্ন হয় 58.5 গ্রাম। অতএব 1 গ্রাম HCl হতে NaCl উৎপন্ন হয় 58/36.5 গ্রাম NaCl উৎপন্ন হয়। অতএব যদি আমরা বলি যে 20 গ্রাম থেকে, কেন 20 গ্রাম আমরা লিখব, কেননা 20 গ্রামের পরে তো আর অবশিষ্ট নাই,
HCl তো আর বিক্রিয়া করতে পারছে না, এই 20 গ্রাম বিক্রিয়া করার পরে আর বিক্রিয়া করতে পারছে না, তার জন্য আমাদের এটি করতে হবে যে 20 গ্রামের হিসাব দিয়েই শেষ করতে হবে। 20 গ্রাম HCl থেকে উৎপন্ন হয় কতটুকু, সেটি লিমিট। তাহলে NaCl উৎপন্ন হয় 58.5 ছিল, 58.5 ইন্টু 20 ডিভাইডেড বাই 36.5। এটা ক্যালকুলেটিং করলে এটা দ্বিতীয়টা আরও সহজ প্রশ্ন, কেননা আমাদের লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা হয়ে গেছে। যদি লিমিটিং বিক্রিয়কের বাইরে অন্য কোনো বিষয় বলে আমাদের গ নাম্বারে এই প্রশ্নটা বলতো, তাহলে আমাদের আগে লিমিটিং বিক্রিয়ককে নির্ণয় করে নিতে হতো। অর্থাৎ দুটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, সে দুটি প্রশ্নই একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে 58.5 ইন্টু 20 ডিভাইডেড বাই 36.5, তাহলে 32.05 গ্রাম। তাহলে আশা করি লিমিটিং বিক্রিয়ক কীভাবে নির্ণয় করব সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন যদি এরকম টপিক থাকতো যে এটা তো প্রশমন বিক্রিয়া বাদ দিয়ে যদি অন্য কোনো বিক্রিয়া দেওয়া থাকতো, যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, এরকম যদি থাকতো তাহলেও আমাদের লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করে তারপর কিন্তু উৎপাদের পরিমাণ হিসাব করতে পারতাম। এখানে যদি ইনকেস প্রশ্নটা আমরা লিখছি না, কতটুকু পরিমাণ দেওয়া আছে সেভাবে একটা আন্দাজ মাফিক ধরছি। তাহলে mg ম্যাগনেসিয়ামের পরিমাণ আছে ধরলাম 100 গ্রাম, এবং অক্সিজেনও আছে আমরা মনে করি 50 গ্রাম আমরা মনে করেছি। তো আণবিক ভরটাকে আমাদের আগে কাউন্ট করতে হবে। তাহলে এটি আছে 24, 2 গুণ আছে, তাহলে 2 ইন্টু 24 দুগুণে 48, তাহলে এটা 48, আর এখানে 16 এর সাথে 2 আছে, তাহলে 16 দুগুণে 32। তাহলে এখান থেকে আমরা হিসাব করতে পারি, আমাদের কিন্তু এই আণবিক ভর দিয়েই হিসাব করতে শুরু করতে হবে। তাহলে এখানে যদি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে বলা হয়, লিমিটিং বিক্রিয়ক বের করো, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো বা উৎপাদ নির্ণয় করো, উৎপাদ কতটুকু পাওয়া যাবে সেটি নির্ণয় করো। তো সেটি বললেও আমাদের এটি দিয়ে আগে লিমিটিং বিক্রিয়ককে হিসাব করতে হবে। উৎপাদের পরিমাণও যদি নির্ণয় করতে বলে তাহলেও আমাদের লিমিটিং বিক্রিয়ক আগে প্রয়োজন, কেননা লিমিটিং বিক্রিয়ক ছাড়া আমরা বলতে পারি না কোনটি কতটুকু উৎপাদন হয়ে থেমে যাবে বিক্রিয়া, সেটা আমরা বলতে পারি না। যাই হোক, আমরা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড 2 ইন্টু ম্যাগনেসিয়াম অক্সাইড হলে 2 ইন্টু ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 প্লাস অক্সিজেনের 16, তাহলে মোট হচ্ছে 80 গ্রাম, 30 গ্রাম 48 গ্রাম। তাহলে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে গেলে কোনটি ফুরিয়ে যায় সেটি হিসাব আমরা এটা দিয়েও শুরু করে এটা শেষ করতে পারি, আবার এটা দিয়ে শুরু করে এটাও শেষ করতে পারি। যাই হোক, এখানেও বোঝা যাচ্ছে এইটা অর্ধেকের পরিমাণের মতো আছে, যে কারণে এটি প্রায় শেষ হয়ে যেতে পারে, তাও আমরা ম্যাথমেটিক্যাল সিস্টেমে না এগিয়ে বলতে পারি না। তাহলে 48 গ্রাম mg বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন এর সাথে। অতএব 1 গ্রাম বিক্রিয়া করে 1 গ্রাম mg বিক্রিয়া করে
32 ডিভাইডেড বাই 48 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব এবার উপরের মানটা নিয়ে আসবো, 48 দিয়ে কাউন্ট করা শুরু করেছিলাম, তাহলে এইটার উপরটা দিয়েই শুরু করব। 100 গ্রাম mg বিক্রিয়া করে 32 ইন্টু 100 ডিভাইডেড বাই 48 গ্রাম অক্সিজেন এর সাথে। তাহলে ক্যালকুলেটিং করলে আমাদের মানটা কেমন আসবে? 32 ইন্টু 100 ডিভাইডেড বাই 48। তাহলে আমাদের অক্সিজেন প্রয়োজন 66 গ্রাম, কিন্তু আছে 50 গ্রাম, তাহলে অক্সিজেন ফুরিয়ে যায়। তাহলে 66.67 গ্রাম অক্সিজেন এর সাথে। তাহলে এখানে আমাদের অক্সিজেন প্রয়োজন 66.67 গ্রাম, কিন্তু আমাদের অক্সিজেন আছে 50 গ্রাম। সুতরাং বলা যায় অক্সিজেন ফুরিয়ে যায় বা অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। তাহলে এবার যদি আমাদের উৎপাদ কতটুকু আমরা পাবো সেটি যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে কেমন হবে দেখো। লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাদের যাচাই করা শুরু করতে হবে। 32 গ্রাম থেকে পাই 80 গ্রাম, তাহলে 32 গ্রাম অক্সিজেন থেকে NGO পাই 80 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে পাবো 80/32 গ্রাম। অতএব 50 গ্রাম থেকে পাবো 80 ইন্টু 50/32, 80 ইন্টু 50/32, 125 গ্রাম। 80 ইন্টু 50/32, 80 ইন্টু 50/32, 125 গ্রামই তো হয়। কিন্তু আমাদের এখানে 32 গ্রাম হ্যাঁ ঠিক আছে আমাদের। যাই হোক, তাহলে আমরা কাউন্ট করা শুরু করেছি, কিন্তু যেটি লিমিটিং বিক্রিয়ক উৎপাদ আমরা কতটুকু পাবো সেটি নির্ণয় করার জন্য আমাদের এখানে তো আমরা আণবিক ভর অনুযায়ী অর্থাৎ 32 গ্রাম থেকে 80 গ্রাম উৎপাদ পাচ্ছিলাম। 32 গ্রাম থেকে লিমিটিং বিক্রিয়কের 32 গ্রাম থেকে আমরা পাচ্ছিলাম 80 গ্রাম উৎপাদ, তাহলে 1 গ্রাম, অতএব 50 গ্রাম থেকে আমরা 125 গ্রাম উৎপাদ পেতে পারি। তাহলে আমাদের প্রশ্নে অনেক সময় থাকতে পারে যে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, আমরা সেখানে এইটি নির্ণয় করে দেখব কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ আমরা পাচ্ছি কি না। যাই হোক, আমরা আজকের যে টপিকটা শিখলাম সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় এবং লিমিটিং বিক্রিয়কের উপর ভিত্তি করে উৎপাদ কতটুকু পেতে পারি সেটি। যাই হোক, তোমরা লিমিটিং বিক্রিয়ক বিশিষ্ট কোনো প্রশ্ন যদি পেয়ে থাকো তাহলে দেখবে, যদি না বোঝো তাহলে জানাতে ভুলবে না। ধন্যবাদ।